আপনি কি জানেন ডুল স্পেস, যেখানে ভূগর্ভস্থ গবেষণাগারে মানুষ এবং এলিয়েনরা যৌথভাবে গবেষণা চালায়, অথবা এডগার এলান পোর সমাধিস্থানে ভৌতিক ও অতিপ্রাকৃত ঘটনা ঘটে, অথবা মামদ কেবে ফ্লয়েড কলিন্সের আত্মা আজও ঘুরে বেড়ায়, অথবা উইনচেস্টারের মিস্ট্রি হাউসে উইনচেস্টার রাইফেলের শিকার হওয়া আত্মারা ঘুরে বেড়ায়। আমেরিকার এমনই 6টি রহস্যময় স্থান সম্পর্কে আজ আমরা জানব, যেগুলো আপনার রাতের ঘুম কেড়ে নেবে। আপনারা দেখছেন এনরিচ ইয়োরসেলফ, যা নিজেকে সমৃদ্ধ করতে সাহায্য করে। 1. ডুলস বেস, নিউ মেক্সিকো। ডুলস বেসটি নিউ মেক্সিকোর একটি এলাকা, যেখানে ইউএফও বা অজানা উড়ন্ত বস্তু সম্পর্কে অনেক রিপোর্ট ও ধারণা রয়েছে। কিছু সূত্র অনুসারে শহরের উত্তরে একটি পর্বতের পাশে এমন একটি গোপন স্থান আছে, যা নাকি খুলে গিয়ে মহাকাশযানকে ভূগর্ভস্থ জেনেটিক গবেষণাগারে প্রবেশ করতে দেয়। ডুল স্পেসের অস্তিত্বের প্রথম দাবি 1930-এর দশকে উঠে আসে, তবে এই এলাকায় ভিনগ্রহীদের হস্তক্ষেপ 1970 দশকে বিস্তার লাভ করতে শুরু করে। এই সময় নিউ মেক্সিকো স্টেট পুলিশের প্রাক্তন কর্মকর্তা গ্যাবে ভালদেজ এই এলাকায় অজানা কারণে গবাদি পশু হত্যার ঘটনাগুলি নথিভুক্ত করেন। এক রেডিও সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে প্রমাণগুলো যেখানে পাওয়া গিয়েছিল, শিকারী প্রাণীরা গ্যাস মাস্ক, গ্লো স্টিক বা রেডার চ্যাপ রেখে যায় না। তিনি হিস্ট্রি চ্যানেলে আরও দাবি করেছেন যে তিনি একটি ইউএফও দেখেছেন এবং সেখানে একটি মৃত গরুর পেটে ভ্রূণ দেখেছেন, যেটি বাছুরের মতো নয়, মানুষ, বানর কিংবা ব্যাঙের মতো, যার মাথায় কোনো হাড় ছিল না, ছিল শুধু জল। এছাড়া ডুলসের প্রাক্তন পুলিশ অফিসার টিম অ্যান্ডারসন দাবি করেছেন যে তিনি ডুলসে একটি ইউএফও দেখেছেন। 1990-এর দশকে ফিলিপ স্লাইডার, একজন প্রাক্তন বিস্ফোরক ইঞ্জিনিয়ার যিনি মার্কিন সরকারের অধীনে কাজ করতেন, ডুলসকে মানব এলিয়েন যুদ্ধের একটি ভয়ঙ্কর স্থান হিসাবে উপস্থাপন করেছিলেন। এছাড়া ষড়যন্ত্র তত্ত্বের প্রবক্তা ডুলসের ভিনগ্রহীদের অস্তিত্ব এবং ইউএফও প্রত্যক্ষ করার জোরালো দাবি করেছেন। তেমনি ডুলসের অধিবাসীরাও ইউএফও এবং অদ্ভুত চলন্ত আলো এবং ব্যাখ্যাতীত দৃশ্য দেখার দাবি করেছেন। ডুলস বেস নিয়ে অনেক বই লেখা হয়েছে। 2. এডগার এলান পোর সমাধি, মেরিল্যান্ড, বাল্টিমোর। এডগার এলান পোর রচনায় যেমন ভৌতিক, রহস্যময় ও অতিপ্রাকৃত আবহ সৃষ্টি করেছেন, তেমনি তার মৃত্যু এবং সমাধিস্থলের ভৌতিক ও রহস্যময় ঘটনা ও পরিবেশ যথেষ্ট আকর্ষণীয়। ওয়েস্টমিনিস্টার বুরিয়াল গ্রাউন্ড বাল্টিমোরের অন্যতম প্রধান কবরস্থান। এই কবরস্থানটি রহস্যময় পরিবেশের জন্য আকর্ষণীয়। এডগার এলান পোর মৃত্যু ছিল রহস্যময়। তার অকাল মৃত্যুর কারণ অস্পষ্ট, যা বিষক্রিয়া, হত্যা বা সিফিলিস বলে অনুমান করা হয়। তার মৃত্যু নিয়ে আজও বিতর্ক ও জল্পনা চলে। তার অচেতন দেহ বাল্টিমোরের রাস্তায় পাওয়া গিয়েছিল, এমন পোশাকে যা তার নিজের ছিল না। তার সমাধিস্থল নিয়ে দীর্ঘদিন বিভ্রান্তি ছিল। তাকে প্রথম সমাধি দেওয়া হয়েছিল 1849 খ্রিস্টাব্দে। তাতে কোনো স্মৃতিফলক ছাড়া খুব সাধারণভাবে কবর দেওয়া হয়েছিল। এরপর তার ভক্ত এবং সাহিত্যপ্রেমীদের পক্ষ থেকে 1875 খ্রিস্টাব্দে তাঁর দেহাবশেষ কবরস্থানের প্রবেশপথের কাছে নতুন সমাধি ও স্মৃতিফলক স্থাপন করা হয়। সমাধি স্থানান্তরের সময় পোয়ের কঙ্কাল শনাক্ত করতে বিভ্রান্তি ঘটেছিল। প্রথমে ভুল ব্যক্তির দেহাবশেষ উত্তোলন করা হয়েছিল, পরে তা শুধরে নেওয়া হয়। যারা সমাধিস্থলে পোয়ের স্মৃতিফলক বসানোর কাজ করেছিলেন, তাদের কয়েকজনের অদ্ভুত মৃত্যু ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়। 1849 থেকে পো
টোস্টারের কাহিনী স্থানটিকে রহস্যময় করেছে। কালো পোশাকধারী পোর্টোস্টার 60 বছর ধরে নিয়মিত এখানে আসতেন। তার পরিচয় আজও জানা যায়নি। তার আসা বন্ধ হয়ে যাওয়ার কারণও রহস্যময়। ভৌতিক অবস্থানে পর্যটকরা বেশ কিছু অদ্ভুত অভিজ্ঞতার কথা জানিয়েছেন। রাতে এখানে রহস্যময় ছায়া চলাচল করে, ফিসফিস শব্দ হয় এবং পোয়ের সমাধির কাছে অদ্ভুত আওয়াজ শোনার দাবি করেছেন অনেকে। পোয়ের সমাধির আশপাশে হঠাৎ শীতল বাতাস অনুভূত হওয়ার ঘটনা বহুবার ঘটেছে। কবরস্থানের ভূগর্ভস্থ টানেল ঘিরে নানা গোপন কাহিনী প্রচলিত আছে। কবরস্থানের নিচের টানেলগুলি কোনো এক সময় কবরস্থানটি সম্প্রসারণের জন্য ব্যবহৃত হতো। অনেকে মনে করেন 1800 খ্রিস্টাব্দের শেষের দিকে কিছু গোপন সমাজ এই টানেল ব্যবহার করত। স্থানটির নিচ থেকে মাঝে মধ্যে অদ্ভুত শব্দ শোনা যায় বলে দাবি করা হয়। পোয়ের ভক্তরা বিশ্বাস করেন যে তাঁর সমাধিস্থলে অতিপ্রাকৃত কিছু লুকিয়ে থাকতে পারে। 3. মামথ কেভ, কেন্টাকি। এটি পৃথিবীর দীর্ঘতম গুহা ব্যবস্থা, যা মামথ কেভ ন্যাশনাল পার্কের অন্তর্গত এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে স্বীকৃত। মোট নথিভুক্ত দৈর্ঘ্য 425 মাইলেরও বেশি। এটি প্রধানত লাইমস্টোন এবং বেলে পাথরের স্তর, যা প্রাকৃতিক ক্ষয় প্রক্রিয়ায় তৈরি হয়েছে। গুহার ভেতরের পথ সরল সোজা নয়, বিভিন্ন দিকে ছড়িয়ে থাকা শাখা প্রশাখা আছে। পথের গোলকধাঁধার মধ্যে হারিয়ে যাওয়ার ঝুঁকি খুব বেশি। গুহাটি প্রায় 4000 বছর আগে আবিষ্কৃত হয়েছিল। তখন এটি বিভিন্ন জিনিস সংরক্ষণ এবং শবাধার হিসাবে ব্যবহৃত হতো। 1812 খ্রিস্টাব্দের যুদ্ধের সময় এই গুহা থেকে সংগ্রহ করা সল্ট পিটার গান পাউডার হিসাবে ব্যবহৃত হয়েছিল। এই গুহার 130টিরও বেশি প্রজাতির প্রাণী আছে। গুহায় স্ট্যান্ডার্ড ট্যুর, অ্যাডভেঞ্চার ট্যুর এবং লণ্ঠন ট্যুর, এই 3 ধরনের ট্যুরের ব্যবস্থা আছে। এখানে রহস্য এবং অতিপ্রাকৃত গল্প এবং অভিজ্ঞতা বহু প্রচলিত আছে। যেমন একে অশান্ত আত্মার গল্প। এটি জনপ্রিয় গল্প হলো ফ্লয়েড কলিন্সের কাহিনী। 1925 খ্রিস্টাব্দে ফ্লয়েড গুহায় এক সংকীর্ণ পথে আটকে যান এবং সেখানেই মারা যান। ট্যুর গাইড, দর্শনার্থী এবং স্থানীয়রা বিশ্বাস করে ফ্লয়েডের আত্মার গুহার ভিতর ঘুরে বেড়ায়। অদ্ভুত আওয়াজ ও ছায়ামূর্তি দেখা যায়। 2. প্রাচীন আমেরিকানরা গুহার মধ্যে মৃতদেহ সংরক্ষণ করত, তাই গুহার ভিতর এক ধরনের শক্তি অনুভব করার কথা অনেকে বলেন। দর্শনার্থীরা জানান এই মৃত্যু উপত্যকায় তারা এক ধরনের ভারী অনুভূতি, ঠান্ডা বাতাস এবং অজানা ছায়া দেখতে পান। 3. অদ্ভুত আওয়াজ। গুহার ভিতর অনেক সময় শোনা যায় মানুষের কান্না, হাসি, পায়ের শব্দ ইত্যাদি। এই আওয়াজগুলো কোথা থেকে আসে তা জানা যায়নি। 4. অদৃশ্য ছোঁয়া। কিছু পর্যটক জানিয়েছেন যে গুহার ভিতর হাঁটার সময় তারা অদৃশ্য কারো হাতের স্পর্শ অনুভব করেছেন। বিশেষ করে গুহার ভিতর লণ্ঠন ট্যুরে অন্ধকার অংশগুলোতে এই ধরনের ঘটনা বেশি ঘটে। 5. গুহার ভিতর ম্যামথ ডোম নামে পরিচিত একটি বিশাল চেম্বারে প্রায় আলোর ঝলকানি দেখা যায়, যা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়নি। অনেকের বিশ্বাস এটি অতিপ্রাকৃত উপস্থিতির প্রমাণ। 6. দুঃস্বপ্নের অভিজ্ঞতা। গুহা দর্শনের পর কিছু লোক অদ্ভুত স্বপ্ন দেখার কথা বলেছেন। তাদের স্বপ্নে তারা প্রায়ই গুহার ভিতর আটকা পড়ে যান বা মৃত আত্মার দেখা পান। 4. উইনচেস্টার মিস্ট্রি হাউস, ক্যালিফোর্নিয়া। উইনচেস্টার মিস্ট্রি হাউস এমন একটি জায়গা যেখানে ইতিহাস, স্থাপত্য এবং অতিপ্রাকৃত কাহিনী একসঙ্গে মিশে আছে।
বাড়িটি 1884 খ্রিস্টাব্দে সারা উইনচেস্টার নামে এক বিধবা তৈরি করেন। তার বিশ্বাস উইনচেস্টার রাইফেল দ্বারা মারা যাওয়া লোকের আত্মারা তাকে তাড়া করছে। এক মিডিয়াম তাকে বলে যদি তিনি একটি বাড়ি তৈরি করতে থাকেন এবং সেটি কখনো বন্ধ না করেন তবে আত্মারা তার ক্ষতি করতে পারবে না। তিনি 38 বছর ধরে বাড়িটি তৈরি করেন তার মৃত্যুর আগে পর্যন্ত। বাড়িটিতে আছে 160টি ঘর, 10,000টি জানালা এবং 2,000টি দরজা। বাড়ির স্থাপত্য বৈশিষ্ট্য কোনো যৌক্তিক নিয়ম মেনে হয়নি। বাড়ির অদ্ভুত নকশা তৈরি করা হয়েছিল আত্মাদের বিভ্রান্ত করার জন্য। বাড়িটির স্থাপত্য অদ্ভুত, এমন সিঁড়ি আছে যাতে কোথাও যাওয়া যায় না। দরজা খুললেই দেখা যায় দেওয়াল। জানলা মেঝেতে স্থাপন করা। করিডোর এবং ঘর গোলকধাঁধার মতো। অনেকের মতে বাড়িতে উইনচেস্টার রাইফেলের শিকার হওয়া আত্মারা ঘুরে বেড়ায়। পর্যটক এবং কর্মীরা দাবি করেছেন তারা বাড়ির ভিতর অদ্ভুত আওয়াজ, ছায়ামূর্তি এবং দরজা নিজে থেকেই বন্ধ হওয়ার ঘটনা দেখেছেন। বাড়িটির রহস্যময় হওয়ার কারণ ঘরের অদ্ভুত স্থাপত্য গঠন এবং গোলকধাঁধার মতো পথ, মৃতদের আত্মার সঙ্গে সারা উইনচেস্টারের সংযোগের চেষ্টা, বাড়ির ভিতরে চলাফেরা করার সময় বিভ্রান্তি এবং চাপ অনুভূত হয়। 5. স্কিনওয়াকার র্যাঞ্চ, উটাহ। স্থানটি অতিপ্রাকৃত ঘটনা, ইউএফও দর্শন, অদ্ভুত প্রাণীর উপস্থিতি এবং রহস্যময় কার্যকলাপের জন্য বিখ্যাত। স্কিনওয়াকার হল নাভোজা উপজাতির লোককাহিনীর একটি আত্মা বা ডাইনি যা ইচ্ছামতো প্রাণীর আকার ধারণ করতে পারে। স্কিনওয়াকার র্যাঞ্চ ইউএফও দেখার জন্য একটি হটস্পট হিসাবে পরিচিত। অদ্ভুত আকারের উড়ন্ত বস্তু, অস্বাভাবিক আলোর ঝলক এবং দ্রুতগামী বস্তু এখানে বারবার দেখা গেছে। অনেক প্রত্যক্ষদর্শীর দাবি তারা আকাশে এমন কিছু দেখেছেন যা পৃথিবীর কোনো প্রযুক্তির সঙ্গে মিল খায় না। স্থানীয়রা এবং র্যাঞ্চের মালিকরা দাবি করেন তারা এখানে অদ্ভুত ও ভয়ঙ্কর প্রাণীর উপস্থিতি লক্ষ্য করেছেন। একবার এক বিশাল নেকড়ে আক্রমণ করেছিল যা গুলি খাওয়ার পরও অক্ষত ছিল। এসব প্রাণীর আকার ও আচরণ রহস্যজনক এবং বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা কঠিন। এই এলাকায় কম্পাস ঠিকমতো কাজ করে না এবং অনেক বৈজ্ঞানিক যন্ত্রপাতি এখানে বিভ্রান্তিকর ফলাফল দেখায়। গবেষকরা মনে করেন এখানে ভূতাত্ত্বিক বা চৌম্বকীয় কারণে এই অস্বাভাবিকতাগুলো ঘটতে পারে। এখানে রহস্যময় প্রাণী হত্যার ঘটনা বারবার রিপোর্ট করা হয়েছে। প্রাণীগুলো অদ্ভুতভাবে বিকৃত অবস্থায় পাওয়া গেছে। এসব হত্যাকাণ্ডের ধরন কোনো সাধারণ শিকারীর আচরণের সঙ্গে মেলে না। অনেকে বিশ্বাস করেন এটি এমন একটি জায়গা যেখানে বিভিন্ন মাত্রার পোর্টাল খোলা থাকতে পারে। অনেক গবেষক এবং স্থানীয় বাসিন্দা মনে করেন এখানে প্যারানর্মাল শক্তির উপস্থিতি রয়েছে। কিছু ইউএফও বিশেষজ্ঞ দাবি করেন সরকার এখানে গোপন সামরিক পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। এক কথায় বলা যায় এটি বিজ্ঞান, প্যারানর্মাল গবেষণা এবং কনস্পিরেসি তত্ত্বের মিলনস্থল। ইউএফও এবং অতিপ্রাকৃত ঘটনার ক্ষেত্রে এটি বিশ্বের অন্যতম রহস্যময় স্থান। 6. রোসওয়েল, নিউ মেক্সিকো। 1947 সালের জুলাই মাসে রোসওয়েলে একটি রহস্যময় বস্তু আকাশ থেকে মাটিতে পড়ে। ম্যাক ব্রজেল প্রথম এই ধ্বংসাবশেষ দেখতে পান। সেখানে ধাতব টুকরো এবং অদ্ভুত বস্তু পাওয়া যায়। প্রথমে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দাবি করে যে এটি একটি উড়ন্ত চাকতি বা ইউএফও। পরে তারা তাদের বিবৃতি পরিবর্তন করে জানায় এটি ছিল বায়বীয় বেলুন, যা একটি গুপ্তচর প্রকল্পের অংশ। এই বিভ্রান্তিকর বিবৃতির কারণে অনেকেই মনে করেন যে ইউএফও এবং এলিয়েনদের অস্তিত্ব ঢাকতে ঘটনাটি ধামাচাপা দিয়েছে।
অনেক গবেষক এবং ইউএফও অনুসন্ধানকারী দাবি করেন রোসওয়েল ঘটনাটি মানব সভ্যতার কাছে এলিয়েনদের প্রথম যোগাযোগের ইঙ্গিত। অনেকে মনে করেন রোসওয়েলের ধ্বংসাবশেষ এরিয়া 51 এ নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে মার্কিন সেনাবাহিনী এটি নিয়ে গোপন গবেষণা চালিয়েছে। যুক্তরাষ্ট্র সরকার দাবি করেছে ধ্বংসাবশেষটি ছিল প্রজেক্ট মোগুল নামক একটি সিক্রেট প্রোগ্রামের অংশ, যা সোভিয়েত পারমাণবিক পরীক্ষার উপর নজরদারির জন্য তৈরি বেলুন ব্যবহার করা হয়েছিল। বর্তমানে এটি বৈজ্ঞানিক, প্যারানর্মাল এবং কনস্পিরেসি তত্ত্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখানে ইউএফও মিউজিয়াম গড়ে উঠেছে। 1947-এর ঘটনা, ধ্বংসাবশেষ এবং ইউএফও সংক্রান্ত বিভিন্ন গবেষণার প্রদর্শনী আছে। এখানে প্রতি বছর ইউএফও উৎসব অনুষ্ঠিত হয়। শহরে ইউএফও এবং এলিয়েন থিমযুক্ত রেস্তোরাঁ, দোকান ও স্থাপনা রয়েছে। রোসওয়েল রহস্য এবং মানব কল্পনার একটি কেন্দ্র। আমেরিকার এই রহস্যময় স্থানগুলির মধ্যে কোনটি আপনার মতে সবচেয়ে আকর্ষণীয়? কমেন্ট করে তা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এমন রহস্যময় ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন।